ইন্ডিয়ার ম্যাচের আগের দিনই আমার ব্যান করা হয়েছিল। ওই সময় বাদ না পড়লে হয়তো আমার ইমপ্রুভমেন্ট হইতো না। এটা নিয়ে অনেক লেজেন্ডারিরাও প্লেয়াররাও স্ট্যাটাস দিয়েছিলেন, কথা বলেছিলেন। মানে ঈদের দিন ও পুরা আমার একটা ওপেন ব্যাগ। বিয়ের পরে প্রত্যেকটা ঈদই খুবই মেমোরেবল। বললাম না, স্পেশাল বানাইনি, হাজবেন্ড থেকে নিয়ে। ঈদ মানে তো আনন্দ, কিন্তু মানুষের জীবনে আসলে আনন্দের পাশাপাশি দুঃখ কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। একটু যদি জানতে চাই তাসকিন আহমেদের কাছ থেকে যে জীবনের সবচেয়ে কষ্টের ঈদ সেটা কোনটা ছিল? না আসলে ঈদ যদিও সবসময় স্পেশাল, কিন্তু যখন আমি আমার এই 13 বছরের ক্যারিয়ারের মাঝখানে আমি 2.5 বছরের মতো জাতীয় দলের বাইরে ছিলাম, ওই সময়টা কোভিড এর আগ দিয়ে আর কি বাদ পড়েছিলাম। ওই সময়টা 16 এর পরে ওই সময়টা জি 17 এর হ্যাঁ 16 18 19 মানে কারণ 2019 বিশ্বকাপে আমি বাদ পড়ছিলাম। তো ওই সময় আমার মনে হয়েছিল যে আমি আসলে আমি ডিজার্ভিং ছিলাম ন্যাশনাল টিমে। তো ওই সময় আমি বাদ পড়ার পরে হার্ট হই, মানে কষ্ট হয়, কারণ ন্যাশনাল টিমে দেখা গেছে ওই সময় অনেকে আনফিট হয়েও খেলছে, আমার প্লেসটা হয়নি এবং আমি ইনজুরি থেকে ওইটা এসে ভালো শেপে আসছিলাম। তো আমি হার্ট হয়েছিলাম, যে হার্ট হওয়ার পর যদিও আমি ওই সময় বাদ না পড়লে হয়তো আমার ইমপ্রুভমেন্ট হইতো না। হ্যাঁ, তো মানে সবসময় প্রথমে কষ্টের মুহূর্তটা মনে হয় জীবনের সবচেয়ে বড় দুঃখী মানুষ আমি, কিন্তু পরে যখন ওইটার ভালো প্রতিফলন ঘটে তো তখন মনে হয় যে না, ওই বাদটা পড়াতেই হয়তো আমার ইমপ্রুভমেন্ট হয়েছে। ওই যে একটা কথা আছে না, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো দাগই ভালো। তো 19 বিশ্বকাপে বাদ পড়ার পরে ঈদটা আমার খুব কষ্টের ছিল, আমি খুব স্যাড ছিলাম, বাট আলহামদুলিল্লাহ ওভারকাম হয়েছে। বাদ পড়ে যদি ভালো কিছু হয়েছে তাহলে বাদ পড়াটাই ভালো ছিল ফর দ্যাট মোমেন্ট। কারণ তাসকিন আহমেদ এরপরে যেভাবে নিজেকে আসলে মেহনত করে চেঞ্জ আসছে করিয়েছে, মানে একটা বলা যায় রেভলিউশন চলে এসেছিল আপনার মধ্যে, এটা কিন্তু ইয়াংদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে। আমি সবসময় দেখেছি তাসকিন আহমেদ নিজেকে ভেঙে গড়ে নতুন করে সবসময় তৈরি করে, চ্যালেঞ্জটা নেয়। তো এই বাদ পড়াটা আমরা কি একটু পজিটিভ ভাবে দেখবো? মন্দের ভালো আসলে ও তো সবসময় আমার সাথে ছিল, এবং কোভিড এর সময় আমার দেখা লাইক সবাই তো বাসায় কি করবে না করবে খুব বোর হয়ে গেছে বা এরকম, বাট ও যে কোভিডটাকে একদম প্রপার কাজে লাগাইছে, লাইক মর্নিং টু নাইট। ওর যে হার্ড ওয়ার্ক ছিল, মানে বলতেই হয় যে ওর কামব্যাকটা দরকার এরকম। মাশাআল্লাহ, তার ছিল সবচেয়ে কষ্টের ঈদ। হ্যাঁ 2019 এর কথা বলছিল যে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ার পরে আপনার লাইফের সবচেয়ে কষ্টের ঈদ কোনটা ছিল? কষ্টের ঈদ ওরকম ছিল না, বাট মনে হয় বিয়ের পরের ঈদটা আব্বু আম্মুকে ছাড়া, ভাই বোনদের ছাড়া ফার্স্ট স্টার্ট হয়। আর যখন যেই ঈদ গুলাতে ও বিদেশ থাকে তখন আমার একটু খারাপ লাগে। হ্যাঁ এটাই। আর সবচেয়ে যদি বলি মেমোরেবল ঈদ সেটা কোনটা? খুব মেমোরেবল ঈদ, বিয়ের পরে প্রত্যেকটা ঈদই খুবই মেমোরেবল। বললাম না, স্পেশাল বানাইনি, হাজবেন্ড থেকে নিয়ে। মানে ঈদের দিন ও পুরা আমার একটা ওপেন ব্যাগ, এই জন্য আমার জন্য প্রত্যেকটা ঈদ স্পেশাল। হ্যাঁ 50+, মানে চাইলে না করে না, আচ্ছা নিও না, যখন নিয়ে নেই আচ্ছা ঠিক আছে দাও, যাও, সমস্যা নেই। সো সুইট। তবে ঈদের আনন্দের পাশাপাশি আমরা দেখি যে ঈদের সময় বা ঈদের পরবর্তীতে জীবনের কিন্তু ফিলোসফি বা রিয়েলাইজেশনটা ডিফারেন্ট ভাবে আসে। যেমন একবার বাদ পড়ার পরে হচ্ছে তাসকিন আহমেদ নিজেকে একেবারে ভেঙে গড়ে কিন্তু তৈরি করেছেন। আরো একটা যদি পার্ট বলি, আমি অ্যাজ আ দর্শক যদি এই কথাটা জানতে চাই, বোলিং অ্যাকশন নিয়ে যখন প্রশ্নটা এসেছিল, এটা কতটুকু টাফেস্ট ছিল লাইফে? এটা তো খুবই শকিং ছিল আমার জন্য, বিকজ আমি কখনোই এক্সপেক্ট করি নাই যে আমার বোলিং অ্যাকশনের প্রবলেম আছে, এবং আমার মনে হয় না যে আদৌ ছিল কিনা। ঠিক আছে, তো ওই সময় আমি মানে খুবই দারুণ বোলিং করছিলাম, এবং টি-20 ওয়ার্ল্ড কাপে ঠিক ইন্ডিয়ার ম্যাচের আগের দিনই আমার ব্যান করা হয়েছিল বোলিং অ্যাকশন নিয়ে। তো দ্যাট ওয়াজ ভেরি সারপ্রাইজিং, এবং এটা নিয়ে অনেক লেজেন্ডারিরাও প্লেয়াররাও স্ট্যাটাস দিয়েছিলেন, কথা বলেছিলেন, এবং আই গ্ল্যাড যে বাংলাদেশে অনেক ফ্যান্সরা আন্দোলন করছিল। তো শুক্রিয়া যে খুব 6 মান্থস এর মধ্যে আবার ক্লিয়ার করে খেলতে পারছি, এবং আপনার ওই সময় ধন্যবাদ মাহবুল জাকি স্যার, সে আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। সে বিপিএল এ এবার আমাদের ঢাকা টিমেরই কোচ ছিল, কিন্তু ম্যাচের প্রথম ম্যাচের দিনই আসলে সে মাঠে ইন্তেকাল করছিল। এটা আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। ওই স্যার আমাকে অনেক হেল্প করেছিলেন ওই সময়টা।
ওকে, এই যে স্যারের কথা আসলো, তাহলে আরেকটু জানতে চাই যে আজকের তাসকিন আহমেদ হওয়ার পেছনে আহ, কাদেরকে আপনি ক্রেডিটটা দিতে চান বা কাকে? না, সর্বপ্রথম আমি আমার ফ্যামিলির ক্রেডিট দিচ্ছি। আমার বাবা অনেক কষ্ট করছে, হেল্প করছে, এবং আমি ডিসকভারি ক্রিকেট একাডেমিতে ফার্স্ট স্টার্ট করছি। সাজু স্যার ছিল কোচ, এবং আস্তে আস্তে খালেদ মাহমুদ সুজন স্যার, মাহবুব আলী জাকি স্যার, মৃত, সে এখন আল্লাহ বেহেশতে নসিব করুক, তারা আমাকে অনেক হেল্প করছে আসলে লোকাল কোচদের থেকে। বাবুল স্যার, তাদের আন্ডারে আসলে আমি 15-17 খেলে আসছি, তো তারা আমার আসলে একদম ছোট থেকেই দেখছে, হেল্প করছে।